আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ইসালন ম্যাট্রিক্স বা ইসালন আকার। আমরা মূলত ইসালন ম্যাট্রিক্স বললেও প্রথমে আমরা ম্যাট্রিক্সকে ইসালন আকার করে দেখাবো। তারপর আমাদের যে সমীকরণ জোট আছে, আমাদের যে সমীকরণ জোটের সমাধান করতে হয়, সেই সমীকরণ জোটকেও আমরা ইসালন আকার দিয়ে প্রকাশ করে সমাধান করব। ওকে, তাহলে আমাদের একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা না শিখলে ভাই অনেকগুলো মার্ক আমাদের মিস হবে এবং অনেক চ্যাপ্টারে আমরা ম্যাথ করতেই পারবো না। তো আমি প্রথমে ইসালন আকার হওয়ার শর্তগুলো কি, কিভাবে হয়, এটা আমি দেখাবো। তারপর তোমাদের উদাহরণ দিয়ে ইসালন ম্যাট্রিক্সের সমাধান করে দেখাবো। তারপর আমি সমীকরণ জোটের সমাধান করে দেখাবো। ওকে, তোমরা দেখে থাকো এবং যদি ভালো লাগে ক্লাসটা তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট তো করবাই এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে কি শেয়ার করে দেবা। আর যদি ভাইয়া তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি সব দিয়ে রাখবো, তোমরা সেখানে কি নক দিবা। ওকে, তো দেখো, তো ইচালন আকার করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে সারি কোনটা কলাম কোনটা। এই যে একটা ম্যাট্রিক্সের এই যে ভাইয়া এই বরাবর এগুলাকে বলা হয় হলো সারি। কি বলা হয়? সারি বা রো। তারপর দেখো এই দিক বরাবর আছে, এই দিক বরাবর গুলাকে বলা হয় হলো কলাম। কি বলা হয়? কলাম। তাহলে আমাদের অনুভূমিক বরাবর যেগুলো আছে সেগুলোকে বলা হয় সারি, উলম্ব বরাবর যেগুলো আছে সেগুলোকে কি বলা হয়? কলাম বলা হয়। আমরা যদি সারি কলাম চেয়ে থাকি তাহলে এখানে দেখো সারি কয়টা আছে? সারি আছে মাত্র 4টা আর কলাম আছে অনেকগুলো। তাহলে এই সারি কলামের মধ্যে শূন্য সারি এবং শূন্য কলাম বলতে কি বোঝাচ্ছে? দেখো এই নিচের যে সারিটা আছে সবার নিচের এই সারিটা দেখো সব ভুক্তিগুলা কি, এগুলো একটা করে ভুক্তি, তাহলে সব ভুক্তিগুলা কি জিরো। তাহলে সব ভুক্তি জিরো হলে সেটাকে বলা হয় কি বলা হয়? শূন্য সারি। আর যদি কলাম হইতো এই বরাবর কলাম যদি শূন্য থাকতো সব, তাহলে সেটাকে বললাম কি? শূন্য কলাম। তাহলে আমরা যদি সারি কলাম বুঝে থাকি তাহলে আমার মোটামুটি ডান। এবার আমরা বুঝবো মুখ্য উপাদান বা মুখ্য ভুক্তিগুলো কি। যেমন এইদিকে একটা আমি উদাহরণ দিয়ে দেখে দিই। দেখো আমরা এরকম ম্যাট্রিক্স পড়েছিলাম 1 2 4 3 2 1 0 4 2। মানে এটা যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে বর্গাকার ম্যাট্রিক্সের এই কর্ণ এটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো হলো কি? মানে ল্যাডিং বা মুখ্য উপাদান। ওকে, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্সের বলতে পারতেছি, আমরা বর্গ ম্যাট্রিক্সের ডিরেক্ট বলতে পারতেছি, কিন্তু ভাইয়া বর্গ না হয় যদি আয়তাকার ম্যাট্রিক্স হয় তাহলে সেটাকে আমরা কি মুখ্য উপাদান ডিরেক্ট বলতে পারবো? কিভাবে বলতে পারবো সেটা দেখাচ্ছি। দেখো আমাদের যে প্রথম যে সারিটা থাকবে বা কলাম থাকবে, সারির যে কলামটা, প্রথম কলামের এই যে প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা যদি জিরো না হয় তাহলে সেটাকে আমরা বলবো ল্যাডিং উপাদান বা মুখ্য উপাদান বা মুখ্য। ঠিক আছে, তারপর প্রথম সারি যদি এখানে যদি জিরো থাকতো তাহলে এটা নিতাম না, জিরো নাই বিধায় একটা মান আছে, এই জন্য প্রথমটাই কি আমার মুখ্য। তারপর 2 নম্বরে আসো, 2 নম্বর সারির মধ্যে, 2 নম্বর সারির মধ্যে এটা জিরো, তারপর এটা জিরো, এই যে এখানে 7 একটা আছে, এই যে প্রথম উপাদান সেটাকে বলা হবে আমাদের ল্যাডিং বা মুখ্য উপাদান। 3 নম্বর সারির মধ্যে আসলে দেখো সব জিরো, এই যে এখানে শুরুতে একটা আছে এটাকে কি বলা হয়? 6, এটা হলো মুখ্য উপাদান। আর 4 নম্বর সারির মধ্যে দেখো কোন আমার মুখ্য উপাদানে নাই, সবগুলা কি শূন্য হয়ে গেছে। তাহলে এই যে সবুজ চিহ্ন দ্বারা গোল করা আছে এগুলাকে বলা হয় মুখ্য উপাদান বা ল্যাডিং উপাদান। তাহলে আমাদের বর্গ ম্যাট্রিক্সের আমরা ডিরেক্ট বলতে পারতেছি। আর আয়তাকার ম্যাট্রিক্সের আরো যদি এরকম বাড়তি থাকে, আরো যদি কলাম থাকে তাহলে আমরা কি ডিরেক্ট বলতে পারবো না, আমাদের টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকগুলো কি? যে সারির শুরুতে যে মানটা থাকবে যদি জিরো না হয় সেটাই কি আমাদের মুখ্য উপাদান বা মুখ্য ল্যাডিং উপাদান। ওকে, তাহলে এবার যদি ল্যাডিং উপাদান বুঝে থাকি, এবার আমি শর্তগুলোর মধ্যে আসি। দেখো অশূন্য সারি সমূহ শূন্য সারির উপরে থাকবে। অশূন্য সারি সমূহ বলতে কি বোঝাচ্ছে? দেখো এই সারির মধ্যে সব শূন্য, বললাম এটা অশূন্য সারি, মানে শূন্য সারি, এটা শূন্য সারি। তারপরে দেখো এর থেকে কি এই সারির শূন্য সংখ্যা কম, মানে উপাদান সংখ্যা শূন্যর উপাদান সংখ্যা কম, তাহলে এই এর উপরে গেছে। এরপরে দেখো এই সারির মধ্যে কি শূন্য কম আছে বা অশূন্য মান বেশি আছে, তাহলে কি এই এর উপরে আছে। তারপর দেখো এর প্রথমে এর মানে এর উপরেরটা যেটা আছে ওর মধ্যে কোনো শূন্যই নাই, তার মানে কি শূন্য বলতে প্রথম দিক থেকে আমরা দেখবো শূন্যগুলা খেয়াল করবো কোন দিক থেকে? প্রথম দিক থেকে। তাহলে প্রথম দিক থেকে আর শূন্যই নাই, এজন্য সে কি সবার উপরে গেছে। বুঝতে পারছো? তারপর দেখো
এখানে তার কম আছে তার নিচে, তার থেকে একটু বেশি মানে তার থেকে একটু বেশি আছে তার নিচে, তার থেকে একটু বেশি তার নিচে, তার থেকে একটু বেশি সে নিচে। তাহলে প্রথম শর্ত হলো কি অশূন্য সারি সম শূন্য সারির উপরে থাকবে। আমাদের এই কন্ডিশনটা এই ম্যাট্রিক্সটা মেনে চলতেছে, তাহলে এটা ডান। 2 নম্বর দেখো, অশূন্য উপাদান সমূহ মুখ্য উপাদানের ডানে বা উপরে থাকবে। অশূন্য উপাদান সমূহ, অশূন্য কি যেটা শূন্য না, অশূন্য উপাদান সমূহ মুখ্য বা ল্যাডিং উপাদানের ডানে বা উপরে থাকবে। দেখো এরা মুখ্য উপাদান, মুখ্য উপাদানের ডান এই দিক উপর ওই দিক, তাহলে ডানে এইদিকে কি দেখো সবগুলা মান আছে বা আমাদের ভুক্তি বিদ্যমান, তাহলে ডানে অথবা উপরে থাকবে। দেখ এই উপাদানের ডানে আছে অথবা উপরে আছে, দুটো আমাদের মিল আছে। এই উপাদানের ডানেও আছে উপরে আছে, বামে কি আছে আর ল্যাডিং উপাদানের বামে কি কোনো মান আছে? নাই। তার মানে কি আমার 2 নম্বর কন্ডিশনটা ফলো করতেছে বা মেনে চলতেছে। তারপর 3 নম্বর দেখো, কলামের ল্যাডিং উপাদানের নিচের উপাদান শূন্য হয়। কলামের ল্যাডিং উপাদান, কলাম কোনটা? এই বরাবর উল্লম্ব বরাবর যেটা আছে কলাম, কলামের ল্যাডিং উপাদান কোনটা? এই যে দাগ দিয়ে রাখছি প্রথম ভুক্তিগুলা, শূন্যর পরের প্রথম ভুক্তি। তাহলে কলামের ল্যাডিং উপাদানের নিচের গুলা, দেখো নিচের গুলা সব শূন্য হয়ে গেছে, নিচের গুলা সব শূন্য হয়ে গেছে, নিচের গুলা সব শূন্য যত নাই। তাহলে দেখো কলামের ল্যাডিং উপাদানের নিচের উপাদান শূন্য হবে বা হয়, তাহলে আমার 3 নম্বর কন্ডিশনও মেনে চলতেছে। এই 3টা কন্ডিশন 1 2 3, অশূন্য সারি সম শূন্য সারির উপরে থাকবে, অশূন্য উপাদান সম মুখ্য বা ল্যাডিং উপাদানের ডানে অথবা উপরে থাকবে, এবং কলামের ল্যাডিং উপাদানের নিচের ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। তাহলে দেখো আমার 3টা শর্ত মেনে চলছে, তার মানে এটা কি আমার একটা ইচালান ম্যাট্রিক্স বা ইচালান আকার হয়ে গেছে বা আছে। আমরা এইভাবে আমরা যখন প্রশ্ন সলভ করব তখন আমি ভালোভাবে আরো টেকনিকটা শিখিয়ে দেবো কিভাবে করতে হবে। এখন দেখো স্পেশাল ম্যাট্রিক্স, এই যে বর্গ ম্যাট্রিক্সের যদি ভাইয়া মুখ্য কর্ণের মানে সবগুলো যদি ওয়ান হয় তাহলে সেটাকে আমরা স্পেশাল একটা ম্যাট্রিক্স বলি, কি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেম ভাবে ইচালন আকার যদি হয়ে যায় কোনো ম্যাট্রিক্স, হয়ে গেলে সেখানে কিছু একটা কন্ডিশন যদি আমি যোগ করি, যেমন এই যে মুখ্য উপাদান বা ল্যাডিং উপাদানগুলো যদি ওয়ান হয়ে যায়, মুখ্য উপাদান বা ল্যাডিং উপাদানগুলো যদি কি হয় ওয়ান হয়, এবং ওই যে ওয়ান থাকবে, ওয়ানের নিচের সব বা ওই কলামে যা উপাদান থাকবে সব শূন্য হয়ে যাবে, ওই যে ওয়ান যুক্ত কলামের সকল উপাদান কি হয়? শূন্য হয়। যদি শূন্য হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি রো রিডিউস ইচালন ম্যাট্রিক্স বা রিডিউস ইচালন ম্যাট্রিক্স বা ক্যানোনিক্যাল ম্যাট্রিক্স বলা হয়, যে কোনো একটা বলবো আমরা। তো দেখো এই যে আমাদের মুখ্য উপাদান কোনটা? এটা শূন্যর পরেরটা, ঠিক আছে, বা ল্যাডিং উপাদান। এই সারি এটা ল্যাডিং উপাদান, এই সারি এটা ল্যাডিং উপাদান, এই সারি এটা ল্যাডিং উপাদান। তাহলে ল্যাডিং উপাদানগুলো কি হবে? ওয়ান হতে হবে। ওয়ান হয়েছে আমার, ওয়ান হয়ে গেছে। ল্যাডিং উপাদানের সকল কলামের সকল ভুক্তিগুলো কি শূন্য হবে। শূন্য কি হয়ে গেছে? দেখো শূন্য কি হয়ে গেছে, শূন্য কি হয়ে গেছে, শূন্য কি হয়ে গেছে, হয়ে গেছে। তার মানে এটাকে আমরা বলবো কি রো রিডিউস ইচেলন ম্যাট্রিক্স। তাহলে আমাদের প্রথমে ইচালন আকার হতে হবে। ইচালন আকার যদি হয় সেখানে একটা স্পেশাল একটা ম্যাট্রিক্স আছে, সেটার নাম হলো রো রিডিউস ইচালন ম্যাট্রিক্স বা ক্যানোনিক্যাল ম্যাট্রিক্স। তো এটা কি হতে হবে? শর্তটা কি? মুখ্য উপাদানগুলো কি ওয়ান হতে হবে, এবং ওই মুখ্য উপাদানের যে নিচে অথবা উপরে যে কলামগুলো ভুক্তিগুলো থাকবে সবগুলো কি শূন্য হতে হবে। যেমন এটার মুখ্য উপাদান নাই, তার মানে কি এটা শূন্য হওয়া লাগবে না। সব এটা মুখ্য উপাদান আছে, সব শূন্য হয়েছে। দেখো ওটা ওয়ান বাদে বাকি সব শূন্য, ওয়ান বাদে সবগুলো শূন্য। তাহলে এই যে দুটো আমাদের স্পেশাল ম্যাট্রিক্স আমরা দেখলাম, এটার এখন আমরা অ্যাপ্লাই দেখবো। অ্যাপ্লাইটা দেখলে আমরা বুঝতে পারবো কিভাবে আমাদের জিনিসগুলো কাজে লাগতেছে। ওকে, তো আমি এগুলা একটু মুছাই দিয়ে একটা অঙ্ক বা একটা তোমাদের প্রবলেম নেই। ওকে, দেখো আমি তোমাদের জন্য একটা ম্যাট্রিক্স নিয়েছি। এই একটা ম্যাট্রিক্স, এটা যদি হয় এর ইচালন আকারে আমরা প্রকাশ করব। তারপর কি নির্ণয় করব? র্যাঙ্ক নির্ণয় করব। আমি যদি ইচালন আকার নির্ণয় করতে পারি তাহলে র্যাঙ্কও আমরা নির্ণয় করতে পারবো। আমি এটা হলো ম্যাট্রিক্স দিয়ে দেখাচ্ছি, এরপর আমি সমীকরণ যোগ দিয়ে দেখাবো। ওকে, তাহলে আমার শর্ত কি ছিল? আমার শর্ত ছিল মুখ্য উপাদান, ঠিক আছে। তাহলে আমার প্রথমের এই যে প্রথম সারির কি প্রথম উপাদানটা মুখ্য না, কারণ কি শূন্য নাই। শূন্য নাই মানে কি এটা আমার কি মুখ্য উপাদান। তাহলে মুখ্য উপাদানের নিচের উপাদানগুলোকে আমাকে শূন্য করতে হবে, আমার এটা শর্ত ছিল, তাই কি না? তাই। তার মানে এই বাকিগুলা কি আমি শূন্য করব। তাহলে এটা শূন্য করে বাকিগুলা কি হচ্ছে আমি সেটা দেখতেছি আর কি। এটা আগে শূন্য করি, এটা কাজ আমার কি শূন্য করা। তাহলে আমি ইচালন চিহ্ন দিব,
ইসলন চিহ্ন দিলাম, দিয়ে দেখো প্রথমেরটা কি স্থির রাখবো, প্রথমেরটা কি 1 3 -2 0 2 0, প্রথমেরটা আমি স্থির রাখলাম, তাহলে এখানে একটা আমি ব্র্যাকেট দেই। দেখো স্থির রাখলে এটাকে আমাকে জিরো করতে হবে, টুটা কি জিরো করতে হবে, জিরো করলে আমি সারি কলাম অথবা কলাম সারি যে কোনো, বা সারি সারি অথবা কলাম কলাম কি বলে সারি সারি কলাম কলাম আমি যোগ বিয়োগ করতে পারবো, বা গুণ ভাগ কিছু মানে জাস্ট অ্যাড করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো, সেটা আমি করব। দেখো এটা কি আমার 2 নম্বর সারি, ওটা কি 1 নম্বর সারি, তাহলে 2 নম্বর সারি থেকে 1 নম্বর সারি, 1 নম্বর সারির সাথে যদি আমি 2 গুণ করি, করে যদি আমি এটা বিয়োগ করি 2 নম্বর সারি, তাহলে কি আমার জিরো হয়ে যাবে না? ব্যাপারটা এরকম না। রো r2 ড্যাশ মানে কি নতুন সারি, 2 নম্বর সারি, এটা কেমন হবে r2 2 r1 যদি করি, মানে কি প্রথম সারির সঙ্গে 2 গুণ করে যদি বিয়োগ করে দেয়, তাহলে কি আমার এটা শূন্য হয়ে যাচ্ছে, যাচ্ছে কি না? দেখো 2 - 2 1 কে 2, তার মানে কি এটা আমার শূন্য। ওকে, তারপর দেখো এবার আমি কি করব, 6 থেকে 3 দুগুণ 6 বিয়োগ করব, তাহলে এটা আমার শূন্য করলাম, যেহেতু কি r2 এর সঙ্গে r1 2 r1 আমি বিয়োগ করতেছি, তার মানে কি আমার এগুলাও করতে হবে। আর এটা করলে কি হবে 6 6 থেকে 3 এর সাথে 2 গুণ করলে কত হবে 3 দুগুণ 6, তার মানে এটা কি আমার জিরো হয়ে যাচ্ছে। তারপর দেখো -5 -5 আর -2 এর সাথে কি আমি 2 গুণ করব, তাহলে 2 দুগুণ 4 -4, -5 থেকে -4 যদি আমি বিয়োগ করি, তাহলে মাইনাস আছে প্লাস, তাহলে 4টা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে -5 থেকে 4 যদি যোগ করি তাহলে কত হবে -1, বুঝতে পারতেছো? -2 -2 থেকে এর সঙ্গে আমি 2 যদি গুণ করি তাহলে 0, তাহলে -2 এর সাথে -0 বিয়োগ করলে কি -2 থেকে যায়। তারপর দেখো 4 4 থেকে 2 দুগুণ 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত হয় 0, -3 থেকে যদি 0 বাদ দিলে কত হবে -3, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এগুলা আমি জিরো করব, 8 2 এগুলা জিরো করব, তাহলে r3 ড্যাশ, তার মানে নতুন r3, তাহলে এটা কত হবে 8, 8 এর সাথে যদি আমি এর সঙ্গে যদি r2 দেখো r3 - 4 r2 যদি করি, তাহলে কি 4 দুগুণ 8, 8 থেকে 8 বাদ দিলে 0, তার মানে কি এটা আমি 0 লিখতে পারতেছি। যেহেতু এটা r3 থেকে 6, তাহলে 4 6 24, 4 যদি 6 এর সাথে গুণ করি তাহলে 4 6 24, -24 নিচে তো 0, তার মানে কি -24। তারপর দেখো 5 5 5 এর সাথে এই 5 এর সাথে কত গুণ করব 4, তাহলে 4 5 20 -20, 5 থেকে -20 যদি আমি কি করব, এখানে কি 5 5 আর -5 এর সাথে 4 গুণ করলে -20, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, আর 5 আর 20 এ কত হবে 25 হয়ে যাবে 25। ক্লিয়ার? এগুলা সূক্ষ্মভাবে কিন্তু হিসাব করতে হবে, এগুলা একটা ভুল করলে সব চলে যাবে একবার। 10 10 থেকে যদি আমি -2 এর সাথে 4 গুণ করি, 4 দুগুণ 8 মাইনাস আছে প্লাস, 10 আর 8 18, 0, তাহলে 4 4 16, তাহলে 0 16 বিয়োগ করলে কত হবে -16। ওকে, 15 3 4 12 মাইনাস মাইনাস প্লাস, তাহলে 12 আর 15 কত হয় 27। ওকে, 12 আর 15 কত হয় 27, তাহলে এটা তো জিরো করতে হবে, তাহলে r4 ড্যাশ ইজ ইকুয়াল টু r4, তাহলে এটার সাথে যদি আমি এটা কি করব r2 r2 যদি আমি বিয়োগ করলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, কারণ দেখো 2 এর সাথে 2 বিয়োগ করলে 0, তাহলে এটা 0 করে দিলাম। 6 থেকে 6 বাদ দিলে কত হয় 0, 0 থেকে -5 বাদ দিলে কত হবে +5 মাইনাস প্লাস, 8 থেকে 2 যদি আমি বাদ দেই তাহলে 8 আর 2 এর 10 হয়ে যাবে, কারণ কি মাইনাস আছে প্লাস। 4 থেকে 4 বাদ দিলে 0, 18 থেকে -3 বাদ দিলে 18 3 কত হয় 18 3 21 হবে। কেন 21 হবে? মাইনাস মাইনাসে প্লাস। তাহলে দেখো ভাইয়া, এই যে প্রথম যে আমার কি প্রথম মুখ্য উপাদান ছিল আর নিচের ভুক্তি লেখে আমি জিরো করতে পারছি, জিরো করতে পারছি। তারপর আমার দেখো শর্ত ছিল যে অশূন্য উপাদানগুলো কি শূন্য সারির, অশূন্য সারি সময় শূন্য সারির উপরে থাকবে। তাহলে আমরা এই দিক থেকে দেখবো, এর দেখো একটা শূন্য আর একটা শূন্য, দুইটা শূন্য, তার মানে কি এর নিচে থাকার কথা ছিল সে নিচে, সে উপরে চলে গেছে, তার মানে কি আমি
একে ট্রান্সফার করে উপরে নিয়ে যাবো, এটা নিয়ে যেতে পারবো আমি, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যায়। তোমরা যারা ইন্টার ম্যাট্রিক্স ভালো করে পড়ছো তাদের এগুলা আশা করি ক্লিয়ার হওয়ার কথা। দেখো আমি যদি ট্রান্সফার করি তাহলে উপরে 1 3 -2 0 2 0 ক্লিয়ার, ঠিক থাকবে। একে ট্রান্সফার করলে কি হবে, 0 -24 25 18 16 27, এটা জিরোটা একটু সরে দেয়, 27। ওকে, তাহলে এটা নিচে আসলো, তাহলে 0 0 -1 -2 0 -3, তাহলে এটা কত আসবে, 0 0 5 10 0 21। ওকে, তাহলে এটা আমি কি করছি, R2 ট্রান্সফার করছি কোথায়, R3 এর কাছে, মানে দুটো এক্সচেঞ্জ করছে আর কি। আর এটাকে বলা হয় ইচালান চিহ্ন, ঠিক আছে, এটা ইচালান চিহ্ন দেওয়া লাগবে। তাহলে এবার দেখো উপরের লাইন ঠিক রাখবো, 1 3 -2 0 2 0। ওকে, তাহলে দেখো এর কি মুখ্য উপাদান, এটা 24 সব উপাদান কি শূন্য আছে, তার মানে আর আমার কিছু করা লাগবে না। তারপর দেখো 3 নম্বর সারির মুখ্য উপাদান কোনটা, এটা, এটা কি মুখ্য উপাদান না, তাহলে এটা আমার মুখ্য উপাদান প্রথম সারির, দ্বিতীয় সারি এটা মুখ্য উপাদান, তৃতীয় সারির মুখ্য উপাদান কোনটা, এটা। কিন্তু দুঃখের বিষয় হলে আর নিচে কোনো শূন্য নাই, তার মানে কি এটাকে আমাকে শূন্য বানাইতে হবে, শূন্য বানাইলে আমার কাজ শেষ। দেখো তাহলে কিভাবে শূন্য বানাবো, তাহলে আমি উপরে গুলো সব ঠিক রাখবো, তাহলে 0 -24 25 18 -16 27, আমার যেখানে সমস্যা সেখানে আমি কাজ করব। আমার 2 নম্বর সারিতে কোনো কাজের দরকার নেই, ওই জন্য আমি কিছু করলাম, স্থির রাখলাম। 3 নম্বরে দেখো 0 0 -1 -2 0 -3, এই কত কিছু করা লাগবে না, নিচেরটা কাজ করা লাগবে, এই সারিটা আমাকে কাজ করা লাগবে। তাহলে আমার 5 আছে, তাহলে এখানে 5 আছে, আমি এখানে 0 বানাইতে গেলে কি করা লাগবে, আমি যদি এটার সঙ্গে, আমি যদি 3 নাম্বার সারির সঙ্গে 5 গুণ করে যদি আমি যোগ করি, যেমন R4 ড্যাশ ইজ ইকুয়াল টু R4 যোগ 5R3, 5R3 মানে কি 3 নাম্বারের সাথে আমি 5 গুণ করব, করে যোগ করলে কি মাইনাস, আর 5 যোগ করলে কি হয়ে যাবে 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে আমার, এটা 0, তাহলে এটা যোগ করলে 0, 10, তাহলে 5 দুগুণ 10, জোরে যোগ করলে এটাও কি 0, তাহলে 0 এর সাথে 0 0, 21, এটার সাথে কত গুণ করব, 3 5 15, তাহলে -15, -15 আর 21 কত হয়, -15 যোগ করতেছি, 21 থেকে 15 বাদ দিলে কত হয়, 21 থেকে 15 বাদ দিলে 6 হয়, 6, তাহলে এটা হলো। তাহলে দেখো এখানে আমার, এটা তো আমার মুখ্য উপাদান ছিল তাই না, দেখো ভাইয়া এটা আমার মুখ্য উপাদান ছিল, আর নিচে সবগুলো কি 0 হয়েছে, ডান। এটা কি মুখ্য উপাদান ছিল না, এটা 0, সবগুলো 0 হয়েছে, হয়েছে। এটা তৃতীয় নম্বর, এটা মুখ্য উপাদান, এর নিচে গুলো সব 0 হয়েছে, হয়েছে। এটা মুখ্য উপাদান, এর সবগুলো নিচে কি নাই, মানে তো 0। তাহলে কি দেখো আমার ওই তিনটা শর্তের মধ্যে সবগুলাই ফুলফিল করছে, তার মানে কি এটা আমার একটা ইচালান ম্যাট্রিক্স হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ইচালান ম্যাট্রিক্স বের করব। এখন কথা হলো, আমার প্রশ্ন ছিল যে ইচালান আকার প্রকাশ করো, ইচালান আকার প্রকাশ হয়েছে, র্যাঙ্ক নির্ণয় করো। র্যাঙ্ক নির্ণয় করতে গেলে আমাকে দেখতে হবে কয়টা অশূন্য সারি বিদ্যমান, অশূন্য সারি বিদ্যমান। দেখো 1টা 2টা 3টা 4টা, কি সব শূন্য আছে, এই দেখো নিচেরটা সবগুলো শূন্য হলেও একটা কি, এটা শূন্য ভাইয়া, এটা শূন্য, সবগুলো শূন্য হলেও কি একটা অশূন্য উপাদান আছে, তার মানে এটা কি শূন্য সারি বলবো, শূন্য সারি বলবো না, অশূন্য সারি। তার মানে কি আমার 4টা কি আছে, 4টা আমার অশূন্য সারি বিদ্যমান, আর জয়টায় অশূন্য সারি থাকবে বিদ্যমান ততই কি র্যাঙ্ক তত হবে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, র্যাঙ্ক 4। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে ইচালান ম্যাট্রিক্স বা ইচালান আকার আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখলাম, এখন এবার দেখবো আমরা কি সমীকরণ জোটের ক্ষেত্রে কিভাবে আমাদের ইচালান আকার প্রয়োগ করে আমরা একটা সমীকরণ সমাধান করতে পারি। ওকে, তো দেখো আমি এগুলা মুছে দেই। দেখো এবার আমরা এর আগে আমরা ম্যাট্রিক্সের ইচালান আকার করলাম, এবার আমরা সমীকরণ জোটের ইচালান আকার করব, কারণ আমাদের এগুলা এমনি প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এগুলাতে আমরা সমাধান করা অসম্ভব, বলতে অসম্ভব না, অনেক কঠিন হবে আর কি। তো আমরা যখন ইচালন আকারে প্রকাশ করব বা ইচালন আকারে বের করব, তখন দেখবা যে অনেক সহজে আমরা এগুলা বের করতে পারতেছি। ওকে, তাহলে দেখো আমি শুরু করি। তাহলে এটাকে আমরা, এটাকে L1, এটাকে L2, এটাকে L3 ধরবো। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি
রো 1, তারপর কলাম 1 এগুলা ধরছিলাম। তাহলে আমরা L2, তাহলে ভাই আমার এই যে প্রথম চলক আছে, প্রথম চলকে এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো প্রথম বা মুখ্য, তাই না? কারণ কি প্রথমেরটাই প্রথম, মানে প্রথম সারি বা প্রথম লাইনের প্রথমের ভুক্তিটাই কি হয়, বা প্রথম উপাদানটাই কি মুখ্য। তাহলে মুখ্যের বাকিগুলা কি সব নিচে জিরো করব। এটা প্রথম টার্গেট কি আমার ছিল, যে মুখ্য উপাদানের নিচের গুলো সব কি জিরো করা। তাহলে এগুলাকে আমরা জিরো করব। তাহলে জিরো করতে গেলে আমাকে কি করা লাগবে? দেখো কি করা লাগবে। তাহলে আমি যদি এর সঙ্গে যদি একে বিয়োগ করি, এর সঙ্গে যদি 2 গুণ করে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমার জিরো হয়ে যাবে, তাই না? তাহলে আমি সেটাই করব। তাহলে L2 dash is equal to L2 minus 2L1, 2L1। তাহলে 2L1 যদি আমি করি, তাহলে আমার কি আসতেছে দেখো। তাহলে এটা 2 গুণ করলে 0, আমি প্রথমেটা কি স্থির থাকবে, তাহলে x1 plus 2x2 minus x3 plus 3x4 is equal to 3। প্রথমেরটা কি স্থির, সব সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্থির রাখছিলাম। তাহলে এটাকে বিয়োগ করলে কত, 0 প্লাস 4 থেকে 2 গুণ করবো, 2 দুগুণ 4, 4 থেকে 4 বাদ দিলে কত হয়, 0 হয়। তারপর কি, তারপর আমার 4 থেকে 2 গুণ করে, তাহলে 2 গুণ করলে কত হবে, তাহলে 2 গুণ করলে 2। তাহলে 4 থেকে যদি 2 বাদ দেয়, তাহলে আমার কত আসতেছে, আমার আসতেছে মাইনাস মাইনাসে প্লাস হবে। তাহলে 4 আর 2 এ কত, 6x3, তাই না? কারণ কি 4 প্লাস 4 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2, তাহলে 4 6। তারপর দেখো 3 থেকে যদি 6 বাদ দেই, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3 থেকে 6 বাদ দিলে কত হয়, মাইনাস 3x4 ইজ ইকুয়াল, দেখো 3 আছে আর এটা 2 গুণ করলে 3 দুগুণ 6, তাহলে 3 থেকে 6 বাদ দিলে কত হয়, মাইনাস 3 হয়। আর 9 থেকে আমি কি করব, 2 গুণ করব, 3 দুগুণ 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3। আশা করি এটা বুঝতে পারছো। এগুলো না লিখলেও সমস্যা নাই, এগুলো জিরো হয়ে গেছে, লেখার দরকার নাই, যদি লিখতে মন চায় লিখবা, সমস্যা নাই। এটাকে আমাকে জিরো করতে হবে। এবার যদি আমি L3 ড্যাশ ইজ ইকুয়াল টু L3 মাইনাস এর সঙ্গে যদি আমি 3 গুণ করি, 3L1 যদি করি, তাহলে আমার হয়ে যাচ্ছে। তাহলে কি আমার এটা 0, এটা 3 গুণ করলে 0, 6 মাইনাস 3 দুগুণ 6, তাহলে এটাও 0। তাহলে মাইনাস x3, তাহলে 3 গুণ করলে মাইনাস 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 প্লাস 3, তাহলে কত হবে, প্লাস 2x3। ওকে, 2x3। এবার দেখো L3 আছে কত, 8। তাহলে 8 থেকে যদি আমি এটা 3 দুগুণ 6 করি, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হবে, আমার কত হবে, দেখো ভাইয়া 2x3। আচ্ছা 8 থেকে আমি যদি 3 তিরিকে 9, তাহলে মাইনাস x4 থাকে, তাই কি না? 8 থেকে 3 দুগুণ 6 বিয়োগ করলাম, করলে আমার থাকে 8 থেকে 6 দিলে কত হয়, সরি 3 তিরিকে 9, 8 থেকে 9 বাদ দিলে একটা মাইনাস x4 থাকে ইজ ইকুয়াল। এবার দেখো 10 থেকে 3 তিরিকে 9 যদি বিয়োগ করি, তাহলে থাকে কত, 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে 2 নাম্বার লাইনটা আছে, এখান থেকে যদি 2 কমন নেই, তাহলে কি আমার এটার মতো হয়ে যাচ্ছে না, সরি 3 যদি কমন নেই, তাহলে কি এটার মতো আমার হয়ে যাচ্ছে না? তাহলে যদি হয়ে যায়, তাহলে আমরা কি একটা লাইন ক্যান্সেল করতে, আচ্ছা আমি পরের লাইনে দেখা দেই। দেখো এখানে ইচালন আকার দিলাম, উপরে যা আছে আমি তাই করব। দেখো কি আছে আমার, x1 plus 2x2 minus x3 plus 3x4 is equal to 3। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই, 3 যদি আমি কমন নেই, তাহলে আমার কি থাকবে, দেখো এরকম থাকবে 2x3 minus x4 is equal to কত, 3। 3টা যদি এদিকে পার করে দেয়, তাহলে আমার কত হবে, পরে আসতেছি, আমি একবারে করব না, তোমাদের বুঝাই দিচ্ছি। তাহলে 2x3 minus x4 is equal to 1। তাহলে দেখো এবার যদি তুমি আর একটু ইচ্ছালন আকার প্রকাশ করো, দেখো x1 plus 2x2 minus x3 plus 3x4 is equal to 3। এই যে 3টা পার করে দিলে কি হবে, এদিকে 1 হয়ে যাচ্ছে, তাহলে
তাহলে এইটা আর এটা মিলে যাচ্ছে, যদি মিলে যায় তখন তুমি কি লিখবা, তখন একটা লিখবা 2x3 - x4 = 1। এটাই কি আমার ইচ্ছালন আকার প্রকাশ হয়ে গেল, ইচ্ছালন আকার। বুঝতে পারছো? তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম চলকের এটার নিচে সবগুলো কি আমাকে জিরো করতে হবে, তারপরে যদি বাকিগুলো অটোমেটিক জিরো হয়ে যায় তো গেলই, আর যদি না হয়ে যায় তাহলে আবার জিরো করা লাগবে। যদি এখানে এটা যদি আমার জিরো না হইতো, মনে করো এটা আমার জিরো হয় নাই, এটাকে আমি কি জিরো বানাইতাম, যেহেতু বানা লাগতেছে না, মিলে যাচ্ছে, তাহলে যে কোনো একটা লিখলে আমার হয়ে যাচ্ছে। দেখ দুইটা মিল থাকলে আমরা একটা লিখবো, ওকে? তাহলে এটা মিলে গেছে, একটা লিখছি, এর নিচে যা আছে সব জিরো, তাহলে আমার কি এটা ইচ্ছালন আকার প্রকাশ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ইজিলি আমরা সলভ করতে পারতেছি, ওকে?